আজকে আমাদের দেশে কিছু ফকির, কিছু বাউল ফাউল আবুল বারকা সরকার কয়েকদিন আগে আপনারা দেখেছেন, সে কুল আউযু বিরাব্বিন নাস বলে বলতেছে আল্লাহ নাকি বলছে নাচতে। তো আস্তে করে নাউযুবিল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস অর্থ কি নাচ, মালিকিন নাস অর্থ কি নাচ? আমি বলতে চাই, মনে রাখবেন, এই পলাশের মধ্যে ঘোষণা দেওয়া যায়, যদি আপনাদের বাজারের আশেপাশে আপনাদের এলাকায় কোথাও কোনো বাউল দেখেন, বাউলকে ধরবেন, ধরে বলবেন তোদের নেতা বলেছে আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, নাচতে বলছে, তুই দাঁড়ায় রইলি কেন, তুইও নাচ। পারবেন তো? যুবক ভাইরা, নাচাইতে হবে, কোনো বাউল দাঁড়ায় থাকতে পারবে না, নাচতে হবে। চা পান করবে, নাই চলে চা চা পান করতে হবে। ঘুমাবে তো নাই চলে চা ঘুমাইতে হবে। তার যত ফ্যামিলি আছে তাদেরকে যারা সাপোর্ট করবে প্রত্যেকটা মানুষকেই নাচতে হবে। কি বলে, ঠিক কিনা? কেন আল্লাহ তো বলেন নাই যে জোহর পর্যন্ত নাচ, আসর পর্যন্ত নাচ, তাদের কথা অনুযায়ী বলতেছেন নাচতে। কি বলে, ঠিক না? আল্লাহ বলে, বান্দা সম্মান দেই আমি আল্লাহ, কাউকে যদি সম্মান না দিতে হয় এইটাও দেই কে? আল্লাহ। সম্মান দেওয়া না দেওয়ার মালিক কে? মানুষ যদি মনে করে আমি উমুকের কাছে গেলে সম্মান পাবো, উমুকের কাছে গেলে সম্মান পাবো, বা উমুকে আমাকে বেইজ্জতি করবে, জিল্লতি করবে, না, মনে রাখবেন বান্দার সম্মান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলে, বান্দা আদমকে আমি সম্মান দিয়েছি, আদমকে আমি ইজ্জত দিয়েছি, আদমকে আমি মর্যাদা দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম মাটিতে চলবে, আদম আকাশে চলবে, আদম পানিতে চলবে, যে কোনো জায়গায় আদম চলতে যাবে। আমি আল্লাহ আদমের চলাচলের জন্য আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিয়েছি। দেখবেন কারো সামর্থ্য আছে সাইকেল দিয়ে চলাফেরা করে, কারো সামর্থ্য আছে হুন্ডা দিয়ে চলাফেরা করে, কারো সামর্থ্য আছে অটো দিয়ে চলাফেরা করে, কারো সামর্থ্য আছে রিক্সা দিয়ে চলাফেরা করে, কারো সামর্থ্য আছে ভ্যান গাড়ি দিয়ে চলাফেরা করে, কারো সামর্থ্য আছে প্রাইভেট গাড়ি দিয়ে চলাফেরা করে, কারো সামর্থ্য আছে রেলগাড়ি দিয়ে চলাফেরা করে, কারো কয়জন বাস দিয়ে চলাফেরা করে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা যদি পানিতে চলতে যায়, পানিতে নৌকার ব্যবস্থা আছে নাকি নাই? স্টিমারের ব্যবস্থা আছে নাকি নাই? লঞ্চের ব্যবস্থা আছে নাকি নাই? বান্দা যখন আকাশ পথে চলতে চায়, আল্লাহ বলে, বান্দা হেলিকপ্টার তৈরি করে দিলাম, রকেট তৈরি করে দিলাম, বিমান তৈরি করে দিলাম। বান্দা তুমি যেই জায়গায় চলতে যাইবা, তোমার সহজের জন্য যা কিছু দরকার আমি আল্লাহ সব কিছু বাউন হিসাবে তৈরি করে দিয়েছি। কেন? আদম সন্তানদের জন্য। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলে, বান্দা আমি আদমকে উত্তম রিজিক দিয়েছি। আপনি দেখেন মানুষ রিজিকের জন্য কত পাগল, ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, হালাল হারাম, বৈধ অবৈধ, নাজায়েজ কোনো তোয়াক্কা করে না। তার টাকা দরকার, খাবারের দরকার, কাপড় চোপড়ের দরকার। কি বলে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলে, বান্দা আমি আদমকে উত্তম রিজিক দিয়েছি। মনে রাখবো, আমরা তো অনেকে মনে করি নামাজ পড়া এটা ফরজ ইবাদত, যাকাত দেওয়া এটা ফরজ ইবাদত, হজ করা এটা ফরজ ইবাদত। আমরা অনেকেই জানি না রাসূল বলেছেন তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। নামাজ যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ফরজ ইবাদত, মনে রাখবেন হালাল রিজিক অন্বেষণ করা, তালাশ করা এটাও কিন্তু ফরজ ইবাদত। আপনি নামাজ পড়বেন, অবৈধ ব্যবসার সাথে সম্পর্ক রাখবেন, আপনি যাকাত দিবেন, নাজায়েজ চাকরির সাথে সম্পর্ক রাখবেন, আপনি উমরা করবেন, হজ করতে যাবেন, আপনি অবৈধ জিনিসের সাথে সম্পর্ক রাখবেন, উমরা করতে পারেন, হজ করতে পারেন, কিন্তু আপনার অবৈধ সম্পর্ক দ্বারা যেই টাকা আসছে, যেই রিজিক আসছে, এই রিজিক যদি অবৈধ হয়, মনে রাখবেন নামাজ বলেন, উমরা বলেন, হজ বলেন, কোনো কিছুই কিন্তু আল্লাহর নিকট কবুল হবে।
এজন্য আল্লাহ পাক রসুলদেরকে বলেন সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 52, এই আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু আমালান সালিহা। আল্লাহ পাক রসুলদেরকে বলছেন যে আপনারা হালালি খানা গ্রহণ করুন, তারপর আমলে সালেহ করুন, নেক কাজ করুন, ভালো কাজ করুন, সবের কাজ করুন। কাদেরকে বলছেন? নবীদেরকে বলছেন। বোঝা গেল খানার সাথে ইবাদতের সম্পর্ক, খানার সাথে ইবাদত কবুল হবে কি হবে না তার সম্পর্ক, কি বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে দেখবেন তসবিহ হাতে, মাথায় টুপি, পাগড়ি, মসজিদ ছাড়ে না, মাদ্রাসা ছাড়ে না, বাস ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু খবর নিয়ে দেখবেন গোটা জিন্দেগির মধ্যে আপনার 60% সময়ই অবৈধ জিনিসের সাথে তার সম্পর্ক ছিল। আপনি ইবাদত বন্দেগী করবেন ভালো কথা, কিন্তু আপনার শরীরে, আপনার রক্তে, আপনার মাংসে যেই খাবার ঢুকেছে অথবা যেই খাবার ঢুকিয়েছেন আপনি, তা কতটুকু হালাল ছিল, কতটুকু বৈধ ছিল, এটা বুঝার বিষয়। অনেকে বলবেন হুজুর রসুলদেরকে বলছেন, মুমিনদেরকে বলেন নাই। হ্যাঁ, যারা মুসলমান, যাদের ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে, তাদেরকে আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নম্বর 172, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ বলেন যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যাদের ভিতরে ঈমান আছে তোমরা হালালি রিজিক অন্বেষণ করো, হালালি রিজিকের ব্যবস্থা তোমরা করো। তাহলে যাদের ভিতরে ঈমান থাকবে, মুসলমান বলে যদি দাবি করে, ঈমানদার বলে যদি দাবি করে, অবশ্যই তার খাবারটা হালাল হতে হবে, পবিত্র হতে হবে, বৈধ হতে হবে, কি বলেন ঠিক কিনা? আর মনে রাখবেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে আল্লাহর হুকুম মানবে, যে নবীর তরিকায় চলবে, মনে রাখবেন আল্লাহ পাক সূরা তালাক আয়াত নম্বর 2-3, এই দুই আয়াত আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা মনে রাখবা আমি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো, ভরসা করো, আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, মনে রাখবা এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব যেটা তুমি কল্পনাও করো। এজন্য আমরা যখন কোনো খাবার খাবো, গ্রহণ করব, হালালি খাবার খাবো, নির্দেশ টাকা। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলে বান্দা আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি, অধিকাংশ মাখলুকাতের মধ্যে আমি আদমের মর্যাদা, শ্রেষ্ঠত্ব দান করেছি। এই শ্রেষ্ঠত্বকে আমাদেরকে ধরে রাখতে হবে। মনে রাখবেন আদম সন্তান যখন আল্লাহর বিধান মানবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকায় চলবে, সওয়াবের কাজ করবে, আল্লাহ বলে বান্দা গোটা দুনিয়ায় যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকে বানাই দিই। সূরা বাইয়িনা আয়াত নম্বর 7, এই আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলে বান্দা যারা আমি আল্লাহ পাকের হুকুম মানবা, নবীর তরিকায় চলবা, সওয়াবের কাজ করবা, নেকের কাজ করবা, ভালো কাজ করবা, আল্লাহ বলে বান্দা মনে রাখবা গোটা দুনিয়ায় যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকে বানাই দিই। যদি আদম সন্তান আল্লাহর হুকুম না মানে, আল্লাহর বিধান না মানে, নবীর তরিকায় যদি না চলে, আল্লাহ পাক সূরা আরাফ আয়াত নম্বর 179, এই আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে বান্দা যদি দুনিয়ার মধ্যে আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আদম সন্তানের যা যা কিছু দরকার আমি আল্লাহ তা দিয়েছি, দুনিয়ার মধ্যে এসে যদি আমি আল্লাহ পাকের হুকুম না মানো, আমি আল্লাহ পাকের বিধান অনুযায়ী না চলো,
যদি নেকের কাজ সওয়াবের কাজ না করো, মনে রাখবা আমি আল্লাহ চক্ষু দিয়েছি, আমি আল্লাহ পাকের নিয়ামত দেখার জন্য, আমি আল্লাহ কান দিয়েছি, আমি আল্লাহ পাকের নিয়ামত শোনার জন্য, আমি আল্লাহ তোমার অন্তর দিয়েছি, আমি আল্লাহকে চিনার জন্য অন্তর পাইলা, আমি আল্লাহকে চিনলাম, কান পাইলা, আমি আল্লাহর হুকুম শুনলে না, চোখ পাইলা, আমি আল্লাহ পাকের নিয়ামত তুমি দেখলে না। বান্দা মনে রাখবা আমি আল্লাহ ঘোষণা দিলাম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তুমি বান্দা, তুমি উম্মত, তুমি আদম সন্তান, চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট হয়ে যাওয়া। কি বলেন ঠিক কিনা? 5 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। ভালো করে শুনবেন, আল্লাহ পাক বলে বান্দা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাকবো, প্রত্যেকটা মানুষকে আহ্বান করব, বিইমামিহিম, তার নেতার সহিত। কার সহিত? নেতার সহিত। নেতার সাথে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ডাকবে। কি বলে ঠিক কিনা? নাস মানে মানুষ। আজকে আমাদের দেশে কিছু ফকির, কিছু বাউল ফাউল আবুল বারকা সরকার, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, সে কুল আউযু বিরব্বিন নাস বলে বলতেছে আল্লাহ নাকি বলছে নাচতে। তো আস্তে করে নাউযুবিল্লাহ। কুল আউযু বিরব্বিন নাস অর্থ কি নাচ? মালিকিন নাস অর্থ কি নাচ? আমি বলতে চাই, মনে রাখবেন, এই পলাশের মধ্যে ঘোষণা দেওয়া যায়, যদি আপনাদের বাজারের আশেপাশে আপনাদের এলাকায় কোথাও কোনো বাউল দেখেন, বাউলকে ধরবেন, ধরে বলবেন তোদের নেতা বলেছে, আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরব্বিন নাস, নাচতে বলছে, তুই দাঁড়ায় লিখেন তুইও নাচ। পারবেন তো? যুবক ভাইরা, নাচাইতে হবে। কোনো বাউল দাঁড়ায় থাকতে পারবে না, নাচতে হবে। চা পান করবে, নাই চলে চা পান করতে হবে। ঘুমাবে তো নাই চলে ঘুমাইতে হবে। তার যত ফ্যামিলি আছে তাদেরকে যারা সাপোর্ট করবে প্রত্যেকটা মানুষকেই নাচতে হবে। কি বলে ঠিক কিনা? কেন আল্লাহ তো বলেন নাই যে জোহর পর্যন্ত নাচ, আসর পর্যন্ত নাচ, তাদের কথা অনুযায়ী বলতেছেন নাচতে। কি বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, বিইমামিহিম, আল্লাহ বলে বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে ডাকবো, প্রত্যেকটা মানুষকে আহ্বান করব তার নেতার সহিত। মনে রাখবেন, আমার আপনার নেতা যদি আল্লাহ বলা হয়, আমার আপনার নেতা যদি নবীর তরিকা অনুযায়ী হয়, আমার আপনার নেতা যদি সৎ হয়, আমার আপনার নেতা যদি খোদাবীর হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালা নেতার সাথে কিয়ামতের ময়দানে উঠতে হবে। নবীর আদর্শে যারা নেতা হবে তাদের সাথে উঠতে হবে। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের সাথে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কি বলে ঠিক কিনা? মনে রাখবেন, যে সমস্ত নেতারা জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, দুর্নীতি করবে, দিনের সাথে সম্পৃক্ত থাকবে, মদের সাথে সম্পৃক্ত থাকবে, তাদেরকে যারা নেতা মানবে, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথেই কিয়ামতের ময়দানে উঠতে হবে। কি বলেন ঠিক কিনা? 6 নম্বর কথা আল্লাহ বলেন, ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ বলে বান্দা, যারা দুনিয়ার মধ্যে অন্ধ থাকবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানায় উঠাবো। অনেকে বলবে, হুজুর আপনারা ওয়াজ করতে আসেন, ওয়াজ করেন, দেশ কিভাবে পরিচালনা করব, আমরা কাকে ভোট দিব, কাকে সাপোর্ট দিব, এই কথা বলা আপনাদের অধিকার নাই। মনে রাখবেন, আমরা এই কথা বলি না, তবে এই কথা বলি, আপনারা যদি ভালোর পক্ষে নেন, সৎ লোকের পক্ষে নেন, দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। বলবে হুজুর সব কিছু বুঝি, বুঝার ভান্ডারে যদি অন্ধ থাকেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকেও অন্ধ বানায় উঠানো হবে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের, আল্লাহ পাক আমাদের সবাইকে আদম সন্তানদের ব্যাপারে যে 6টি কথা বললাম সংক্ষেপে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।